টুনি তার মেয়েকে খুঁজতে বেরিয়েছে, কারণ তার মেয়ে অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছে। মা টুনটুন, তুই কোথায় গেছিস মা? কতক্ষণ ধরে তোকে খুঁজতেছি আমি। এই তো মা, আমি এখানেই খেলছিলাম। বলো মা, কেন ডাকছিলে? আমি কিছুক্ষণের জন্য মাঠে যাচ্ছি আমাদের সবজি খেতে। তুমি বাড়িতে থাকো কেমন? তুমি প্রত্যেকদিন আমাকে বাড়িতে রেখে যাও, আমাকে একদিনও যেতে দাও না তুমি। ঠিক আছে, আজকে তোকে নিয়ে যাব, কিন্তু ওখানে একদম দুষ্টুমি চলবে না কিন্তু। ঠিক আছে, আমি একদম দুষ্টুমি করব না। টুনটুন বাড়ির দিকে চলে যায় এবং তার মা এদিকে একটা কাজ আছে, সেটা সেরে বাড়িতে গিয়ে টুনটুনের সাথে মাঠে যাব। সে কাজটা সারতে যায়। টুনির বাড়ির পাশেই এক নদী ছিল। সেখানে এক অভিশপ্ত পরী খাঁচায় বন্দি হয়ে নদীতে ভেসে বেড়াচ্ছিল। আমি বহু বছর ধরে এই খাঁচায় বন্দি হয়ে নদীতে ভেসে বেড়াচ্ছি। এই গ্রামে কি কেউ নেই আমাকে একটু খাঁচা থেকে মুক্ত করে? আর কতদিন এই খাঁচায় বন্দি হয়ে আমাকে নদীতে ভেসে বেড়াতে হবে? অভিশপ্ত সেই পরী নদীর একুল থেকে ওকুল ভেসে বেড়াতে লাগলো আর ভাবতে থাকে, এই জীবনে তার বোধহয় আর বেরিয়ে আসা হবে না। টুনি আর টুনটুন বাড়ির সব কাজকর্ম শেষ করে তারা বেরিয়ে পড়লো তাদের মাঠের দিকে। এই টুনটুন, ওখানে কিন্তু একদম দুষ্টুমি চলবে না, চুপটি করে বসে থাকবে আমার পাশে, কেমন? এই বলতে বলতে তারা তাদের সবজি খেতে চলে যায়। টুনি তার মেয়েকে বলে, মা টুনটুন, এ আমি কি দেখছি? আমাদের মাঠ তো সবজি ভরে গেছে। এগুলো বাজারে বিক্রি করে তো আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো মা। হ্যাঁ মা, আমাদের মাঠ তো সবজিতে ভরে গেছে, এগুলো বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো। মামের কথাবার্তা চলতে থাকে। টুনটুন তার মাকে বলে, মা, তুমি সবজি খেয়ে এদিক ওদিক লক্ষ্য করো, আমাকে এখানে থাকতে আর ভালো লাগছে না। আমি নদীর দিকে একটু বরং যাই, অনেক দিন হয়ে গেছে আমি নদীর দিকে যাই না। যা, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবি। টুনটুন নদীর দিকে বেড়াতে যায়। টুনটুন মনের আনন্দে নদীর ধারে হাঁটতে থাকে। এমন সময় এমন এক দৃশ্য দেখতে পায়। সেই অভিশপ্ত পরী তার সামনে দিকে ভেসে আসছে। আরে, এ আমি কি দেখছি? এ তো এক বন্দি খাঁচায় এক পরী দেখতে পাচ্ছি আমি, কিন্তু সে এভাবে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে কেন? জাদুপরী টুনটুনকে বলছে, এই যে সুন্দর পাখিটি, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আমি কি সাহায্য করব আমাকে বলুন? অনেক বছর ধরে আমি এই খাঁচায় বন্দি হয়ে নদীর একুল ওকুল ভেসে বেড়াচ্ছি। তুমি কি আমাকে এই খাঁচা থেকে মুক্তি করতে পারবে? সে তো আমি করব, কিন্তু তুমি আগে বলো তো, তুমি এখানে বন্দি কেন? অজান্তে আমি এক তান্ত্রিকের ধ্যান ভঙ্গ করে দিয়েছিলাম, তাই আমার এই অবস্থা। ঠিক আছে জাদুকরি, আমি তোমাকে বন্দি থেকে মুক্ত করে দিচ্ছি। এই বলে টুনটুন সেই পরীকে উদ্ধার করতে তার কাছে এগিয়ে যায় এবং সেই খাঁচা থেকে সেই জলপরীকে বের করে নিয়ে আসে। বেরিয়ে আসো জাদুকরি, আমি দরজা খুলে দিয়েছি। জাদুপরী সেখান থেকে বেরিয়ে নদীর কিনারে চলে আসে। টুনটুন বলে, তোমার কত সুন্দর চেহারা, তুমি দেখতে খুব মিষ্টি। তুমিও খুব মিষ্টি। তাদের কথাবার্তা চলতে থাকে। এইদিকে টুনি তার মেয়েকে খুঁজতে খুঁজতে এই নদীর কিনারে এসে পৌঁছয় এবং সেখানে তাকে দেখতে পায়। টুনটুন, তোকে না বলেছিলাম খুব তাড়াতাড়ি চলে আসবি, তুই এখনো পর্যন্ত এলি না কেন? এই দেখো মা, আমি কাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। বন্দি খাঁচায় এই জাদুপরীটি জলে ভেসে বেড়াচ্ছিল, আমি তার সেই বন্দি খাঁচা থেকে বের করে নিয়ে এসেছি মা। এ আমি কি দেখছি? এ তো জাদুপরী। তুই ঠিকই করেছিস মা, ওনাকে বাঁচিয়ে। জাদুর পরী তাদের একটা জাদুর পঞ্চপ্রদীপ দেয় এবং সেটাকে তাদের বাড়িতে নিয়ে যেতে বলে। এই বলে সেখান থেকে জাদুপরী চলে যায়। এদিকে টুনি আর টুনটুন সেই প্রদীপটা নিয়ে তাদের বাড়িতে চলে যায়। সেই প্রদীপটা তারা ঘরের মেঝে রেখে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। পরের দিন সূর্যের আলোয় সকাল হয়।
পরের দিন টুনি ও টুনটুন দেখে যে তারা রাতারাতি অনেক বড়লোক হয়ে যায়, তাদের অনেক কিছু হয়ে যায় সেই প্রদীপটির কারণে। দেখ মা টুনটুন, আমরা কত বড় হয়ে গেছি, এখন আর আমাদের কোনো অসুবিধা হবে না। এইভাবে তারা জীবন কাটাতে থাকে।